এমন একটা যদি ছোলার ডালের রেসিপি বানিয়ে নেওয়া যায় যেটা দিয়ে ভাত, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে। আমি এখানে ২ কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি পানি। পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো ২ ঘন্টা। ২ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ডালটা আমি আজকে পাতিলে সিদ্ধ করে আপনাদের দেখিয়ে দিব। সিদ্ধ পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ২ টা শুকনা মরিচ, জয়িত্রী। আপনাদের কাছে যদি জয়িত্রীটা না থাকে আপনারা দিবেন না। আর এই ডালটা কিন্তু আপনারা কম সময় হাতে থাকলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারবেন। ৪ টে সিটি দিলে প্রেশার কুকারে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডালটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ আর রান্নার তেল পরিমাণ মতো। খুব সহজভাবে আজকে রেসিপিটা দেখিয়ে দিব। আপনারাও ঘরে এভাবে ছোলার ডালের রেসিপি বানিয়ে দেখবেন যে তৃপ্তি সহকারে কিন্তু ভাত খাওয়া যায়। এখানে আমি কিছু গরম মসলা দিয়ে দিচ্ছি। জিরা, পাঁচফোড়নও দিয়ে দিলাম। তাতে ফ্লেভারটা একটু ভালো হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো। আদা রসুনটা একটু ভেজে নিলাম যাতে এটাতে কাঁচা কোনো গন্ধ ভাব না থাকে। আবারও আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া। এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গরম মসলার গুঁড়াটাও আমি দিয়েছি। আর অল্প কিছু মুরগির মাংস ছিল, সেই মাংসগুলো আমি কেটে টুকরো, টুকরো করে এখন মসলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু গরুর মাংস দিয়েও বানিয়ে নিতে পারবেন। ২ টা তেজপাতা দিলাম। আবারও একটু আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে এখানে এই তো ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নিব। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো রেসিপিটা দেখবেন। এখন আমি মাংসগুলো যেহেতু ব্রয়লার মাংস একটু উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ডালটা একদম ভালোভাবে কষিয়ে নিব। খুব সহজ ও মজার, মজার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমি ডালটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিছি। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ডালের কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতা খান না তারা স্কিপ করে দিবেন, দিবেন না এটা। এখন ডালটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ডালটা দিয়ে কিন্তু আপনারা সাদা ভাত, রুটি সবকিছুর সঙ্গে কিন্তু এটা খাওয়া যাবে। ডালের রেসিপিটা ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে। আর রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আরো নেক্সট রেসিপিতে কথা হবে। আল্লাহ হাফেজ।